এরকম লাগে কে? এই দেখি দেখি দেখি, সরো সরো, পানি পড়ে খাওয়াই দিই। মা! কেউ কি আপনাকে গলা টিপে মারতে চেয়েছিল? আমার হাজবেন্ড। তোর বাপের কামটা কি করলি? সই দিছে? আল্লাহ আমারে আরেকবার সুযোগ দিছে। সম্পত্তি ভাগাভাগি করতে গেলেই গিট্টু সুইটা যাইব। আমিও দেখালাম ওই বাড়িতে কেমনে টিকে। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে ঢাকো, মাটি কহে তারে ব্যথা দিও নাকো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। কই নাস্তা দাও, বাজার যাবো না? আমি কি এবার তো নম্বর খারাপ খুলে বসি যে সবার বহা বয়া খাওয়ামু? কালকে থেকে চাল ডাল মাইপে দেবো, সেই হিসাবে রান্ধু নেব। মনে রেখো কথা। আস্তে কর না, শুনতে পাইবো তো। কেন আসতো কমু? কেন আসতো কমু? কাম নাই কাজ নাই, বয়ে বয়ে খালি খাওন। ওই মেয়ে তো পারিপুর পাতলে খাইতেছে, আর আমগো ছোট জন এ তো আরেক জমিদার। নিজের যে একটা সংসার আছে তা নিয়ে তার চিন্তা আছে। এসব কথা কাম দেওয়ার দরকার নাই। এই বাড়িতে হ্যাঁও যেমন আমিও তেমন। হ্যাঁ যা খুশি কুলি হইল। আজকে 1 মাস হয়ে গেল এই বাড়িতে আইসো, তবুও তোমার খুশি করতে পারলাম না। না তোমারে, তুমি তো বড় লোকের মাইয়া, তোমার তো মনে হয় এই বাড়িতে আইসা কষ্ট হইতাছে। না না, কষ্ট কি এর? সব মায়েরই তো কাম কাজ করে খাওয়ান লাগে। আপনারা কি আর কিছু জানতে পেরেছেন? না, এখনো রানার কোনো হদিস পাওয়া যায়নি। 1 মাস হয়ে গেল, ওনার ফ্যামিলির কারোর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। আমার ধারণা রানা ঢাকা অথবা ঢাকার বাইরে কোনো জায়গায় গা ঢাকা দিয়েছে। আপনার জন্য মনে হয় অনেক রোগী অপেক্ষা করছে। আচ্ছা, উনি কেমন আছেন? প্রায় 1 মাস হতে চললো, এভাবে ওনাকে রাখাও সম্ভব হচ্ছে না, আর চলে যেতে বলতে পারছি না। এমনি করে তোমার মা বাপের ঘরে আর কয়দিন পরে থাকবো? আমাকে নিজেও যখন সংসার হইব তখন কি এমনি শুনবো?
আমি ওইটা চিন্তা করতেছিলাম। ঠিক আছে, এ নিয়ে আমি হ্যালো কথা কমু না। শোনো, আগে আব্বা আমার লাগে আলাপ কইরা যেমনি ভালো হয় এমনি করো, কাজে ফেসত করে কিছু করতে যাও না। আচ্ছা ঠিক আছে। খাও। আচ্ছা। নারী যারা জননী সে কথা হয় বলে। তুমি একা নও, আছি ছায়া হয়ে, জীবনে জীবন তুমি যাও বয়ে বয়ে। তুমি একা নও, আছি ছুঁয়ে ছুঁয়ে, জীবনে জীবন তুমি আপনে আপনে। তুমি একা নও, আছি পাশে পাশে, জীবনে জীবন তুমি। পারিবারিক যত্নের পাশাপাশি গর্ভবতী মায়ের জন্য সেবা কেন্দ্রে অন্তত 4 বার চেক আপ করানো প্রয়োজন। নারী যারা জননী সে কথা হয় বলে। বাবা, শুনছিলাম গো ছোট মামি নাকি বড় লোকের মাইয়া, কিন্তু সে যে এত সংসারী সেটা তো বুঝি নাই। এখন তো জানলা। তোমার নাম তো কলি না? তুমি আমার নাম কেমনে জানলা? তোমার তো বাবা কি চিনে, আর বড় ভাবির তো কিছু হলে খালি তোমার কথাই কয়। মামি, আপনি তো চেকে পাইলেন না? তোমার মামায় কইছে ওগুলার দরকার নাই, হ্যাঁ বলে আমারে নিয়ে হাসপাতালে গিয়ে একবারে আল্ট্রাসাউন্ড করাইবো। মামি, আল্ট্রাসাউন্ড আর চেক আপ কিন্তু এক জিনিস না। ডাক্তার যদি মনে করে আপনার আল্ট্রাসাউন্ড করান লাগবো, তখন ডাক্তারই আপনারা সেটা করাইব। কিন্তু আপনি আর আপনার বাচ্চা সুস্থ আছেন কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, চেক আপে আমরা সেটাই দেখি। চেক আপের সময় আপনার ওজন মাপি, ব্লাড প্রেশার মাপি, আর কোনো সমস্যা থাকলে সেটা বুঝা ঠিক মতন ব্যবস্থাও নিতে পারি। আর আপনার চেক আপের লেগে হাসপাতালে যাওয়ান লাগবো না, আপনি চাইলে স্যাটেলাইট ক্লিনিকও যাইতে পারেন। হ্যালো, এখন সব কিছু রেডি করছেন? আচ্ছা আচ্ছা, আমি আইতেছি। মামি, প্রথম ভুলটা করছেন, প্রথম চেক আপটা বাদ দিয়া, দ্বিতীয়টা বাদ যাওয়া যাবো না। আর মামা যদি না নিয়ে যায়, নানারে কইবে। আজকে আমি আসি। আব্বা, 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 আপনার লগে আমার কিছু কথা আছিল। আমার মনে হয় তোর টাকা লাগবো না? আমার কাছে এই আছে, লস না। প্রত্যেকদিন আপনার কাছে হাত পাততে ভালো লাগে না? নৌকা তো দুইটা, একটা আমরা দিয়ে দিলেই তো আর কিছু লাগে না। আব্বা, আপনি মেয়ে বার লোক একটু কথা কন। নতুন বউ লয়ে আইছি, ঘর সংসার তো পাতন লাগবো, তখন তোর একটা ঘর হইল না। তোরে তো ঘর দিছি। আরে এটা তো আর আমার ঘর না, আর আপনারা কয়দিন এই মাসা ঘরে থাকবেন? আব্বা, আপনি মেয়ে ভাই লোকে কথা কন না। দেখ, তোরা দুটা ভাই মিলমিশ কইরা। হ্যাঁ, আমার কথা শোনায়। আচ্ছা ঠিক আছে, এটা নয় আমি মানলাম, সহ্য করে গেলাম, কিন্তু দীপারে অপমান করলে কিন্তু এটা আমি মেনে নেব না। আব্বা, আব্বা, আপনি মেয়ে বললে কথা কন না, নাহলে কিন্তু হ্যালোকে আমার হেসে জোর ঘটান লাগবে। হ্যাঁ আসো। এই যে ফুলকপি নেই, হ্যাঁ, কাঁচামরিচ কত?
এই যে আষাঢ় মাসের 4 তারিখে আমি লাস্ট টাকা দিছিলাম। রাগে ডাক তোর কাছে কত পাই তুই জানোস না? 11,000 টাকা পাই, বাকি টাকা ভুলে গেছস না? এত টাকা আমি কই থেকে পাবো? সিজন ভালো যাইতেছে না ভাই। সিজন ভালো যাইতেছে না মানে? আচ্ছা ঠিক আছে, আজকে তো শুক্রবার, তা ধরেন আগামী শুক্রবার মধ্যে আপনি টাকা দিয়ে দেবেন। এই কথাটা মনে যেন থাকে। সুবলদা জলদি বাড়ি যাও, বৌদির ব্যাগ নড়ছে। হ্যাঁ জোরে জোরে আরেকটু নিচের দিকে চাপ দাও। কি সুবলদা দৌড়াও কেন? তোর বৌদির বেদনা উঠছে। তুমি আইছো? এইখানে নোংরা ডেলিভারি করন যাব না, ওনার ঘরে লয়ে যাও। এই কথা তো আমিও কইতাছি। এটা কি কও? ঘরের কি অসুচি করে ফেলাবা নাকি? এখানে ডেলিভারি করলে রোগ বলা ধরে বাচ্চা মরবো। ঘর অসুচি হইলে আবার সুচি করান যাইব, কিন্তু একটা জীবন গেলে আর ফিরে আনা যাইব না। অন্য করে আস্তে কলি কুসুম আস্তে আস্তে সাবধানে আপনারা দুজন সব ঘর নামে ফিরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে আসেন। যান সাবধানে নিও। একটু আমি আর পারতাছি না। মাথা বাবা আমি আয়া পড়ছি। খারাও তোমার যে বেড়া সুতানতে কইছিলাম আনছো? ঘাবড়াস না বউ, আমার ডর করতেছে। ডরাস না বউ, কলি চলে আইছে, আমরা হকলে আছি। এই নাও কলি, এই নাও তোমার বেলে, নতুন দোকান থেকে কিনে নিয়ে এলাম। এটা তোমার বাচ্চার জীবন মরণের বিষয়, এটা নিয়ে হেলাফেলা করানো ঠিক না। ব্লেড আর সুতা নতুন হইলেও ব্যবহারের আগে ভালো করে ফুটায় নেওয়ার লাগে। এই নাও। শোনো দাদা, পরিষ্কার পাতিলে পানি লইবা, তারপর পানির মধ্যে ব্লেড সুতা আর কয়টা চাউল ছাড়বা। চাউল যখন ফুটটা ভাত হইব তখন বুঝবা যে এই ব্লেড আর সুতা ডেলিভারিতে ব্যবহার করানোর মতো হয়েছে। তাড়াতাড়ি যাও। শোনো, এই সিদ্ধ করা ব্লেড আর সুতা ধরানোর আগে কিন্তু ভালো করে সাবান দিয়ে হাত দিয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ মা, আমি জানি তো, কিন্তু মা এখানে তো অনেক কাজ জমে আছে, সারাক্ষণই ব্যস্ত থাকতে হয়। তুমি কয়েকটা দিন পরে এলে ভালো হতো না? আমার কথা তো কেউ শুনবো না, তাই আমি নিশ্চিত হ্যার উপর জিন ভূতের আসর আছে। নাইলে কথায় কথায় কেউ এরকম আটকায় ওঠে। সব কিছুতে খালি ডর ডর ডর। কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, এখন রাখি মা, বাই। চাচি, মৌসুমি খেয়েছে? ও আল্লাহ, কারে এতক্ষণ আমি কি কইলাম? হ্যাঁ তো কিছুই খায় না। হ্যাঁ কি জানি হয়েছে, সারাদিন দরজা জানলা খিল দিয়ে বয়ে থাকে, বাইরেও যাইতে চায় না। এই জন্যই তো কই এর উপর জিন ভূতের আসর আছে। কি বলেন এসব? হ, আমার জানা একটা বড় পীর আছে, তার কাছে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাইব। আমি ভেতরে আসবো? ও আমার পিছু পিছু এখানেও চলে আসবে, আমি নিশ্চিত। দেখছেন আবার শুরু করছে। সে কিভাবে জানবে যে আপনি এখানে আছেন? মৌসুমি, আপনাকে এখন ঠিকঠাক মতো খেতে হবে,
আর এইসব চিন্তাগুলো মাথা থেকে একদম ছেড়ে ফেলতে হবে। এই দুশ্চিন্তা আপনার সন্তানের জন্য ভালো হবে না। কিসে আপনার সন্তানের ভালো আর কিসে আপনার সন্তানের মন্দ, এই বিষয়টাই আপনার এখন সবার আগে খেয়াল রাখতে হবে। চাচিকে খাবার দিতে বলছি, খেয়ে দিন। হরে রাম হরে কৃষ্ণ ভগবান ও ও ও কেমনে আস্তে 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 এই যে, এই যে বুকের লাগে জড়ায় রাখবা, তোমার চামড়ার সাথে ওর চামড়া লাগা থাকবো, এটা খুবই জরুরি। এতে করে ওই পাইবো আর দুধ খাইতে সুবিধা হইব। হায় হায়, করো কি চান না করাইয়া? না গো মাসি, ভালো করে শরীর মুছাইয়া তারপরে দিছি, আর এখন গোসল দিলে ঠান্ডা লাগবে না, তোমার দেখি সব অসুচি কামের দিকে মন। বাচ্চাটার শরীর আগুনে না চাপাইয়া খালি কি কাপড় দিয়ে মুছলে চলবো নাকি? মাসি, আমার উপর ভরসা রাখো, তোমার নাতি মায়ের বুকের ওমে ভালো থাকবে। সব ঠিকঠাক মতো আছে তো? আমি আমু ভিতরে। খারা, আমি তোর পোলাটা নিয়ে আইতেছি। না না না, তুমি আরো কিছুক্ষণ অপেক্ষা করো সুবল দা। পোলা দেখতে খুব সুন্দর হয়েছে, এখন মায়ের লগে আছে। পোলা? হ্যাঁ, আমার পোলা হইছে। বাচ্চাটার আরো কিছুক্ষণ মায়ের বুকের ওমে থাকতে দেন, দেখেন কি সুন্দর দুধ খাইতেছে। বউ, তুই বাচ্চাটার এই বিষ দুধ খাওয়াইতেছস, এখন এই বিষ দুধ গাইলে ফেলাই দে। বিষ দিতে হবে কেন মা? কলিদি কইল এই দুধ খালি দেখতে একটু অন্যরকম। মাসি, জন্মের পর আপনার নাতির শরীরে লেগে যা যা লাগবো সবকিছু ভগবান এই দুধের মধ্যে দিয়া পাঠাইছে। কি হলো? মেয়ে ভাই তোমার আবারও কিছু কইছে? কি হয়েছে কইবা তো? শরীর খারাপ লাগতেছে? না, তুমি এতদিন কই আছিলা, কি হয়েছিল সে শুনে তুমি কোনো কথা কইতে চাও না, তাই না? হ্যাঁ, তোমার কি হয়েছে কত? তোমার কাছে তো লুকানোর মতো আমার কিছু নাই। লুকানো কিছুই নাই? তাহলে কও, এটা কে? এই কথা?
এর লেগে বড় লোকের বেডির এত রাগ? আরে আরে শোনো শোনো, তুমি যেটা ভাবতেছো সেরকম কিছুই না। তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তোমার মনে নাই একটা মায়ের আমি খালপারে কুড়াই পাইছিলাম, এই ব্যাগ আর মোবাইল হইতেছে হ্যার। তাহলে একদিনে ফেরত না দিয়ে রেখে দিছো কি লেগা? হ্যাঁ আরে তুমি না দেখলে তো মনেই পড়তো না। আচ্ছা এখন কি করণ যায় কত? এই নাম্বার কথা কও। কি এখনই কথা কইবা? আরে আমি শুনবো। কথা কও কইছি। এই ছিল আমাদের আজকের পর্ব। আগামী সপ্তাহে আবারও দেখা হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতিমূলক। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি আমজাদ। এই ফোন আপনার কাছে গেল কি করে? জি, এটা আমি কুড়াই পাইছিলাম। কুড়িয়ে পেয়েছেন মানে? কবে? জি, আমি ওই একটা মাইয়ারে খালপারে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখছিলাম। তো তারপর আমি তারে লইয়া ওই মোবাইলিয়া হাসপাতালে দিয়ে আসি। এই মোবাইলটা তার, মোবাইলটা আমার ব্যাগে আসছিল, এর লেগে মনে আসছিল না ফেরত দিতে। ওই এখন ওই ব্যাগ খোলার পর মনে পড়ছে, এখন মোবাইলটা ফেরত দিতে চাই। হ্যালো হ্যালো, আপনি কি শুনতেছেন? জি জি বলুন, শুনছি। আচ্ছা, আপনি কি হ্যারে চিনেন? হ্যাঁ, ও আমার বন্ধু। আমি ওকে জানিয়ে দেবো যে ফোনটা পাওয়া গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো 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 ভাই, আমি তাহলে মোবাইলটা নিয়ে কি করব? ও হ্যাঁ, তাই তো। আপনি এক কাজ করুন, ফোনটা একটু হাসপাতালে দিয়ে আসুন। ও ওখান থেকে নিজের ফোন নিয়ে নিতে পারবে। ফোনটা কলিরে দিয়ে দিও, হয়তো প্রায় হাসপাতালে যায়। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার চতুর্থ পর্ব। নিরাপদ প্রসব নিশ্চিত করবার জন্য কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হয় সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো স্বাস্থ্যকর্মী চরিত্রের অভিনেত্রী নাদিয়া খানমের সাথে। কথা হবে একজন মায়ের সাথে এবং জেনে নেব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে এই আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল 3:40 শুধুমাত্র ATN বাংলার পর্দায়।